শনিবার দুপুরে কুমিল্লার শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সমন্বয়ের নামে লুটপাট করেছে বিভিন্ন জায়গায়। এতে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। তার অভিযোগ, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা নিয়েছেন। আর দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ নিয়েছেন ১০ কোটি টাকা। জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও ১৫ কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্বের টাকা ১৫ কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে ১০ কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। এটা হলো যেটা তারা চেয়েছিল, যে বাংলাদেশ তারা একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু সেটা ছিল না, তাদের মধ্যে ছিল না। তবে এমন অভিযোগ তোলার কয়েক ঘন্টার মধ্যে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এনসিপির ২ শীর্ষ নেতা। ফেসবুক লাইভে এসে টাকা নেওয়ার তথ্য ভিত্তিহীন বলে দাবি করেন আসিফ মাহমুদ। সারা দেশেই ঠিক একই প্রক্রিয়ায় আসলে সিদ্ধান্তগুলো হয়। যিনি জেলা পরিষদের দায়িত্বশীল থাকেন, তার নেতৃত্বে একটা প্রতি মাসে মাসিক সভা হয় এবং মাসিক সভায় সিদ্ধান্ত হয় যে বিশেষ বরাদ্দ কিংবা রাজস্ব খাতের বরাদ্দ কোন খাতে খরচ হবে। তো এটা ইন্টারেস্টিংলি তিনি বলছেন যে আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ নিয়ে গেছেন। অন্যদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রশাসক মোস্তাক মিয়ার সঙ্গে ফোনালাপ পোস্ট করেন হাসনাত। রাজস্ব খাত থেকে ৫ কোটি টাকা আর ১০ কোটি টাকা দেবী। না, রাজস্ব খাত না, সব খাত মিলে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চাইছি যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, এখন আপনার উপজেলায় গেছে ১০ কোটি, প্রায় ১০ কোটির কাছাকাছি, আর ওইখানে গেছে ১৫ কোটি। তা আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। তানজিল হাসনাত, সময় সংবাদ।